হ্যালো এভরিওয়ান, মুভি ইনসাইড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম 2024 সালের সবথেকে হাইপ এবং মোস্ট অ্যাওয়াইটেড মুভি পুষ্পা দ্য রুলের ফুল মুভি রিভিউ। চলুন শুরু করি মুভির রিভিউ। বন্ধুরা, মুভির রিভিউ শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক মুভির রিভিউ। মুভির কাহিনী শুরু হয় জাপান থেকে, যেখানে কিছু কার্গো শিপ জাপানে একটি পোর্টে আসে। এই শিপের ভিতরে ছিল লাল চন্দনের কন্টেনার এবং এই কন্টেনারে করে পুষ্পা ভাইও জাপানে আসে। যখন জাপানিজরা পুষ্পা ভাইকে দেখে তখন তারা তাকে ধরে উল্টো ঝুলিয়ে দেয়, কিন্তু সে কোনো মতে তার হাত খুলে সে জাপানিজদের সাথে ফাইট করা শুরু করে। এখানে আমরা জানতে পারি জাপানিজরা অনেকদিন ধরে চন্দনের সাপ্লাই নিচ্ছে, কিন্তু তার পেমেন্ট করছে না, যার ফলে পুষ্পা ভাইকে এখানে আসতে হয়েছে। এখানে পুষ্পা ভাই তাদের সাথে সেই লেভেলের একটি ফাইট করে, কিন্তু ফাইটের এক পর্যায়ে পুষ্পার গায়ে গুলি লাগে, যার ফলে সে সমুদ্রের পানিতে পড়ে যায়। কিন্তু তখন আমরা জানতে পারি যে এটা আসলে একটি স্বপ্ন ছিল। আর এটাও জানতে পারি যে পুষ্পা ভাই এখন এই সিন্ডিকেটের লিডার। লাল চন্দন এখন কোথায় কিভাবে ডেলিভারি হবে তা সবকিছুই পুষ্পা নিজে ডিসাইড করে। সে রীতিমতো রাজার মতোই দিন কাটাচ্ছিল, কিন্তু এ কারণে তার অনেক শত্রু হয়ে গেছে। তার শত্রুদের মধ্যে প্রথম সারিতে রয়েছে ভবর সিং শেখাওয়াত। সে একজন আইপিএস অফিসার, যাকে পুষ্পা এর আগে জামা কাপড় খুলে পুলিশ স্টেশনে পাঠিয়েছিল, তাই সে এটার বদলা নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। এখানে আমরা দেখি পুষ্পার লোকজন লাল চন্দনের খোঁজে জঙ্গলে যায়, তখন তাদের সাথে ভবর সিং শেখাওয়াত যায়। আর সে যখন সেখানে যায় সে পুষ্পার লোকজনকে ধরে অ্যারেস্ট করে ফেলে। পুষ্পাকে ধরার জন্য পুলিশ কখনো কোনো এভিডেন্স পায় না, তাই ভবর সিং সেই লোকগুলোকে ধরে হেভি পিটানি দেয়। এরপর এই 330 জন শ্রমিককে জেলে ভরে দেয়। আর এরপরেই এন্ট্রি হয় পুষ্পা ভাইয়ের। এখানে দেখানো হয় পুষ্পা ভাই পুলিশ স্টেশনে এসেছে, কিন্তু সেখানে ভবর সিং ছিল না। সেখানে মাত্র 2-1 পুলিশ অফিসার উপস্থিত ছিল। পুষ্পা আসলে সব শ্রমিকদের নিতে আসেনি, সে এসেছে শুধুমাত্র সিনুকে নিতে, কারণ সিনুর আজ বিয়ে ছিল। যখন সে সিনুকে নিতে আসে সে দেখে সিনুর গায়ে অনেক মাইরের চিহ্ন। এরপর সে যখন তার অন্য শ্রমিকদের দিকে তাকায় সে দেখে সবারই একই অবস্থা। এটা দেখে পুষ্পার মাথা নষ্ট হয়ে যায়। শ্রমিকগুলোকে পুলিশরা এত বাজেভাবে মেরেছে যে তারা খুব বাজেভাবে ইনজার্ড। তাদেরকে দেখে পুষ্পা পুলিশ অফিসারদের জিজ্ঞেস করে এই লোকগুলোর উপর শেখাওয়াত স্যার হাত উঠিয়েছে, যার মানে আমার গায়ে হাত উঠানোর সমান। এই কারণে সে তার সকল শ্রমিককে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। এটা দেখে পুলিশগুলো বলতে শুরু করে আপনি যদি সকলকে এখান থেকে নিয়ে যান তাহলে আমাদের চাকরি থাকবে না। পুলিশের এই কথা শুনে পুষ্পা তাদের বলে এখন থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত তোমরা যত টাকা জমাতে পারতে সেই সকল টাকা আজ আমি তোমাদের দিয়ে দিব। ধরে নাও আজ তোমাদের রিটায়ারমেন্ট হচ্ছে। এভাবে পুষ্পা তাদের রিটায়ারমেন্ট করে দেয়। এরপর শেখাওয়াত যখন পুলিশ স্টেশনে আসে সে দেখে সেখানে কেউ নেই। সে বুঝে যায় যে সবাইকে পুষ্পা কিনে নিয়েছে। যদিও পুষ্পা ইলিগাল কাজ করে থাকে তবুও সে তার লোকজনদের অনেক খেয়াল রাখে এবং সে তার বউ শ্রীবাল্লিকেও খুব ভালোবাসে। এরপর আমরা দেখতে পাই শ্রীবাল্লি যখন পরের দিন মন্দিরে মুকুট আর কিছু গহনা নিয়ে পূজা করতে যায় তখন সেখানে পুষ্পার সৎ ভাই মুরলিও ছিল। মুরলি তখন শ্রীবাল্লিকে বলে পূজা তো করছো, তোমাদের কাছে কি বংশ পরিচয় আছে, পিতৃ পরিচয় আছে? মুরলি সবসময় তাদেরকে অপমান করে, কিন্তু মুরলির মেয়ে কাবেরী তাদের খুব পছন্দ করে। কাবেরী তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু মুরলি কাবেরীকে বলে সে যেন তাদের সাথে কথা না বলে। পুষ্পা শ্রীবাল্লি সকল কথা মেনে চলে। আর আজ পুষ্পা সীতাব্বার সাথে সিএম এর সাথে দেখা করতে যাবে। এই কারণে শ্রীবাল্লি এখানে পুষ্পাকে বলে যেহেতু তুমি সেখানে যাচ্ছ তুমি সিএম এর সাথে একটি ছবি তুলে এনো, আমরা এটিকে হল রুমে টাঙাবো। পুষ্পা তার বউকে ওয়াদা করে ফেলে, কিন্তু যখন পুষ্পা সিএম এর সাথে দেখা করতে যায় সেখানে ঘটে অন্য ঘটনা। যদিও পুষ্পা সিন্ডিকেটের তরফ থেকে সিএম কে বিপুল পরিমাণ অর্থ প্রদান করে থাকে তবুও সে পুষ্পার সাথে ফটো ক্লিক করতে চায় না, কারণ সিএম মনে করে জুতা যত দামি হোক না কেন সেটার স্থান সবসময় পায়। এরই সাথে সে শ্রীবাল্লি সম্পর্কে কিছু বাজে মন্তব্য করে, এগুলো পুষ্পা একদমই সহ্য করতে পারে না। এরপর পুষ্পা বাইরে বেরিয়ে সীতাপ্পাকে জিজ্ঞেস করে যদি আপনি সিএম হতেন তাহলে কি আপনিও আমার সাথে ছবি তুলতেন না? এটা শুনে সীতাপ্পা বলে আমি যত বড় মাপের মানুষ হয়ে যাই না কেন আমি তোর সাথে ছবি তুলবো, কারণ তুই হলি আমার ভাই। এখানে পুষ্পা বলে তাহলে সিএম হওয়ার জন্য রেডি হয়ে যাও। তখন পুষ্পা সীতাপ্পাকে সোজা একটি প্রশ্ন করে যে সিএম হতে কত টাকা লাগবে? সীতাপ্পা তাকে বলে আনুমানিক 100 কোটি টাকা। তখন পুষ্পা সীতাপ্পাকে বলে আমি 500 কোটি টাকা দেব, কিন্তু সিএম তোমাকেই হতে হবে। এরপর সীতাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায়। আর এখানে পুষ্পাই সীতাপ্পাকে বলে সে যেন সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যায়। সেখানে পুষ্পা একটি সোফা পাঠায় যার ভিতরে 25 কোটি টাকা ছিল। যখন সীতাপ্পা এসব দেখে সে বলে এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, আর এভাবে টাকা ওড়ানো ঠিক হবে না, কারণ আমাদের টাকা সেভ করতে হবে। 500 কোটি টাকা তো এমনি এমনি আসবে না। কিন্তু সে সময় পুষ্পার মাথায় একটি প্ল্যান ঘুরছিল। সে তখন সীতাপ্পাকে বলে পুষ্পা এখন ন্যাশনাল না, সে হয়ে গেছে ইন্টারন্যাশনাল। এতদিন সে লাল চন্দনের যত ডিল আছে তা মোরাগানের সাথেই করত। এতে সে 1 টনের জন্য শুধুমাত্র 1.5 কোটি টাকা পেত, কিন্তু যদি সে এই ডিলকে বিদেশে নিয়ে যায় তাহলে 2 থেকে 2.5 কোটি টাকা 1 টন লাল চন্দনে পাবে। এর
এরপর পুষ্পা খুব দ্রুত বিদেশে পৌঁছে যায়। সেখানে তার সাথে দেখা হয় অনেক বড় একজন বিজনেসম্যানের সাথে। এখানে সে একটি ডিল করে, পুষ্পাকে তাদের 2000 কুইন্টাল লাল চন্দন দিতে হবে, এর বদলে তারা তাকে 5000 কোটি টাকা দেবে। তো পুষ্পা যদি 5000 কোটি টাকা পেতে চায় তাহলে তাকে 2000 কুইন্টাল লাল চন্দন জোগাড় করতে হবে। এরপর পুষ্পা যখন দেশে ফিরে সে তার সকল সিন্ডিকেট মেম্বারদের অ্যাক্টিভ হয়ে যেতে বলে। সে বলে তোমরা সব জায়গা থেকে লাল চন্দন জোগাড় করতে থাকো, এবং তার মেম্বাররা সবাই এই কাজে লেগে পড়ে। এরপর এন্ট্রি হয় সিনে এবং তার ওয়াইফের। তারা জেনে যায় যে পুষ্পা খুবই দ্রুত 2000 কুইন্টাল লাল চন্দন বিদেশে পাচার করবে। তারা এই কথাটি শেখাওয়াতকে যে বলে দেয় যেন শেখাওয়াত সেগুলো জব্দ করতে পারে। মঙ্গল সিনু এবং তার ওয়াইফ বলে সে যেন সিন্ডিকেটের সব মেম্বারদের ভয় দেখানো শুরু করে এবং ব্ল্যাকমেল করে, যার ফলে তারা যেন পুষ্পার এই প্ল্যানটি সাকসেসফুল না হতে দিতে পারে। আসলে মেইন কথা হলো মঙ্গল সিনু নিজেই সিন্ডিকেটের লিডার হতে চায়। শেখাওয়াত এসব যখন জানতে পারে তখন সে সব চেকপোস্টে তল্লাশি করার জন্য পুলিশ মোতায়েন করে। কিছুক্ষণ পরে চেকপোস্টে লাল চন্দন দিয়ে একটি ভর্তি ট্রাক পৌঁছে যায়। এবার শেখাওয়াত একবারই দেরি করে না, সে প্রথমে ট্রাকটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এরপর একজন সিন্ডিকেট মেম্বারকে ধরে মেরে ফেলে। যদিও মঙ্গল সিনু চাচ্ছিল যে সে শুধু সিন্ডিকেট মেম্বারদেরকে ভয় দেখায়, কিন্তু শেখাওয়াত বলে আমার ভয় দেখানোর ধরন একটু আলাদা। যেহেতু আমি একে মেরে ফেলেছি তাই সিন্ডিকেটের অন্য মেম্বাররা এমনিতেই ভয় পেয়ে যাবে। তো যে সিন্ডিকেট মেম্বারটি মারা গিয়েছে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বাকি সব সিন্ডিকেট মেম্বাররা পৌঁছে যায়, শুধুমাত্র পুষ্পাকে ছাড়া। তখন মঙ্গল সিনু এবং তার কিছু লোক মিলে সীতাপ্পাকে বলে যদি পুষ্পা আর শেখাওয়াতের মধ্যে বন্ধুত্ব না হয় তাহলে শেখাওয়াত এভাবে সিন্ডিকেট মেম্বারদের মাথায় থাকবে, আর এই কারণে পুষ্পাকে সিন্ডিকেট প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিলে ভালো হয়। সীতাপ্পা এটা কখনোই হতে দিবে না, তাই সে তখন শেখাওয়াতের কাছে যায় আর সে তাকে কিছু ঘুষ দিতে চায়। সে শেখাওয়াতকে 10 কোটি টাকা ঘুষ দিতে চায়, কিন্তু শেখাওয়াত রাজি হয় না। শেখাওয়াত বলে সেই রাতে পুষ্পা আমাকে ল্যাংটা করে দৌড়ানি দিয়েছিল, যে কারণে কোনো মূল্যই হোক না কেন আমি তাকে ছাড়বো না। এখানে সীতাপ্পা বলে যদি পুষ্পা সবার সামনে তোমার কাছে মাফ চায় তাহলে তুমি কি তাকে মাফ করে দিবে? এটা শুনে শেখাওয়াত তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সে বলে তাহলে একটি পার্টি অ্যারেঞ্জ করো যেন পুষ্পা সবার সামনে মাফ চেতে পারে। পার্টির দিন সবাই একত্র হয়ে যায়। এখানে সবাই দেখতে এসেছিল যে পুষ্পা শেখাওয়াতের কাছে মাফ চায় কিনা। যেহেতু পুষ্পা আজ পর্যন্ত কারোর সামনে ঝুঁকেনি, সে আজকে ঝুঁকবে সেটাই দেখার পালা। পুষ্পা এখানে সবার কথা চিন্তা করে মাফ চাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পুষ্পা মাতাল অবস্থায় শেখাওয়াতের কাছে মাফ চায়। এটা শুনে শেখাওয়াত অনেক খুশি হয়ে যায় এবং সে এই আওয়াজটি রেকর্ড করে বারবার শুনছিল। সিন্ডিকেট মেম্বাররা চিন্তায় পড়ে যায় যে পুষ্পা এত তাড়াতাড়ি কিভাবে সরি বলে দিল। অপরদিকে পুষ্পা এতটাই কষ্ট পেয়েছিল যে সে আয়নাতে তার চেহারা দেখতে চাচ্ছিল না। তার এতটাই রাগ উঠে যায় যে সে সবাইকে পাঠিয়ে দিয়ে সে মাঝ রাস্তা থেকে আবার পার্টিতে ব্যাক করে। যখন শেখাওয়াত সেখান থেকে চলে যাচ্ছিল তখন পুষ্পা সোজা শেখাওয়াতের গাড়িতে সজোরে একটি ধাক্কা মারে। এর ফলে শেখাওয়াত সোজা যেয়ে সুইমিং পুলে পড়ে। এরপর পুষ্পা সেই সুইমিং পুলে প্রস্রাব করে দেয়। শেখাওয়াত কিছু বুঝে উঠতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। এখানে পুষ্পা শেখাওয়াতকে বলে পুষ্পা হলো একটি ব্র্যান্ড। সে তার ফেমাস ডায়লগ দেয় ঝুঁকেগা নেহি সালা। এরপর পুষ্পা শেখাওয়াতকে বলে সে যেভাবেই হোক 2000 কুইন্টাল লাল চন্দনের কার্ড পাচার করেই ছাড়বে, আর সে যদি এটি করতে না পারে তাহলে সে আজীবন শ্রমিক হয়ে জীবনযাপন করবে। এরপর শেখাওয়াতেরও রাগ উঠে যায়। সে পুষ্পার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। যেসব জায়গা দিয়ে লাল চন্দনের কার্ড যায় সে ওই সকল জায়গায় চেকপোস্ট বসিয়ে দেয়। এরপর শেখাওয়াত লক্ষ্য করে যে চেকপোস্টের নিচে দিয়ে যে নদী ছিল সেটি প্রায় শুকনো, কারণ তখন গ্রীষ্মকাল চলছিল। হয়তো পুষ্পা এই নদী দ্বারাই ট্রাকগুলোকে বের করতে পারে। এরপর ঠিক এমনটাই হয়। পুষ্পার লাল চন্দনের ট্রাকগুলো নদীর মাধ্যমেই বের হচ্ছিল। পুলিশরা সেগুলো অনেকবার ধরার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। অবশেষে শেখাওয়াত এক পর্যায়ে সেই ট্রাকগুলোর সামনে চলে আসে আর বড় একটি শটগান নিয়ে তাদের উপর ফায়ারিং করতে শুরু করে। তখন কাটলেট যে ছিল সে পুষ্পাকে কল করে এগুলো জানিয়ে দেয়। পুষ্পা বলে তুমি এখান থেকে লাফ দাও আর ট্রাকের ড্রাইভারদের বাহিরে বের করে আনো, কারণ আমি চাই না কেউ মারা যাক। তখন কাটলেট পুষ্পার কথা মতো ড্রাইভারদের নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনও শেখাওয়াত তাদের উপর ফায়ারিং করছিল। এরপর সে সবগুলা লাল চন্দনের ট্রাক জব্দ করে দেয়। এই ঘটনায় শেখাওয়াত, মঙ্গল সিনু এবং তার ওয়াইফ অনেক খুশি হয়ে যায়। তারা খুব এনজয় করছিল। মিডিয়ার সামনে সে বলে দেয় যে এই সকল লাল চন্দনের ট্রাকগুলো সব পুষ্পার, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে এই সকল চন্দন কাঠগুলো হচ্ছে সব নকল। এখানে পুষ্পা শেখাওয়াতকে সম্পূর্ণ বোকা বানিয়ে ফেলে, তাই সে শেখাওয়াতের জন্য একটি ফুল পাঠায়। আসলে শেখাওয়াত এখানে একাই বোকা হয়নি, তার সাথে মঙ্গল সিনু এবং তার ওয়াইফ, তারা এই তিনজনে মিলেই বোকা হয়ে যায়। এখানে তাদের তিনজনের উদ্দেশ্যে পুষ্পা একটি ডায়লগ দেয়, পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামঝে ক্যা, ফ্লাওয়ার নেই ওয়াইল্ড ফায়ার হ্যাঁ। এরই সাথে সে এটাও বলে দেয় যে খুব জলদি সে এই সকল লাল চন্দনের কার্ড বর্ডার ক্রস করে ফেলবে। যদি তুমি এগুলোকে থামাতে পারো তাহলে পারলে থামাও। এরপর পুষ্পা শ্রীবাল্লি এবং তার পুরো ফ্যামিলিকে নিয়ে কালী মায়ের একটি ফেস্টিভ্যালে যায়। সেখানে যে হঠাৎ শ্রীবাল্লি মাথা ঘুরে পড়ে যায়। এরপর আমরা জানতে পারি যে শ্রীবাল্লি প্রেগন্যান্ট। এটা দেখে পুষ্পা কালী মায়ের গেট আপ নেয় এবং কালী মায়ের একটি তাণ্ডব নাচ করে। এরপর শ্রীবাল্লি
পুষ্পাকে বলে, আসলে তুমি এগুলো কি করছো? তখন পুষ্পা বলে, আমার একটি ইচ্ছা আছে, আমি কালী মায়ের কাছে একটি মেয়ে চাই, কারণ মেয়ে হলে তার সারনেম প্রয়োজন হবে না, সে অন্যর বাড়িতে যাবে এবং সেখান থেকে একটি সারনেম পেয়ে যাবে। তখন সেখানে কিছু লোক পুষ্পার ভাতিজির সাথে মিসবিহেভ করছিল। এটা দেখে পুষ্পার সেই লেভেলের রাগ উঠে যায় এবং সে তাদের সাথে ফাইট স্টার্ট করে দেয়। দর্শক, এই ফাইট অ্যাকশন গুলো মারাত্মক সুন্দর ছিল। তখন সেখানে মুরলি চলে আসে এবং বলে, তুমি যাই কিছু করো না কেন, তবুও তুমি আমার বাবার নাম পাবে না। তুমি মনে করো না যে এগুলো করলে তুমি আমাদের পরিবারের অংশ হয়ে যাবে, তুমি অনাথ ছিলে এবং থাকবে। এগুলো শুনে শিবাল্লি মুরলির উপর অনেক চিল্লাচিল্লি করে। পরে মুরলি যে লোকগুলো কাবেরীর সাথে বেয়াদবি করছিল তাদের আধাটা করে দেয়। এর পরের সিনে মঙ্গল সিনে এবং তার ওয়াইফ এবং শেখাওয়াত এই তিনজন মিলে সিএম এর কাছে যায়। তারা সিএম কে বলে, যদি এই লাল চন্দন গুলো বর্ডার ক্রস করে তাহলে তোমার সিএম এর চেয়ারও কিন্তু বিপদে আছে, কারণ এটা থেকে 2000 থেকে 5000 কোটি টাকার মতো ফান্ডিং আসবে, আর এই ফান্ডিং এর কারণে আপনি সিএম এর পদ থেকে সরে যেতে পারেন। তখন সিএম তাদের আদেশ করে যেভাবে হোক তারা যেন এই লাল চন্দন গুলোর বর্ডার ক্রস করা থেকে আটকায়। এই সকল লাল চন্দন গুলো রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, কারণ রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। তখন শেখাওয়াত সেখানে পৌঁছে যায়, কিন্তু সে এই লাল চন্দন গুলোকে ধরতে পারে না, কারণ এই লাল চন্দন গুলো শিপের নিচে মজুত করা ছিল। এরপর শেখাওয়াত এর পিছু নেয়, কিন্তু সে ধরতে পারে না, যার ফলে লাল চন্দন গুলো বর্ডার ক্রস করে ফেলে। অবশেষে মাল ডেলিভারি হয়ে অনেক টাকা আসে। এইসব টাকা দেখে পুষ্পা অনেক খুশি হয়ে যায়। পুষ্পা এই টাকাগুলোকে সোফার ভিতরে ভরে, এরপরে সে এমএলএদের জন্য পাঠিয়ে দেয়, যার ফলে পুষ্পা সব এমএলএদের সে কিনে ফেলে। এখানে শেখাওয়াত খেয়ে যায় কর, কারণ এখন তার হাতে আর কিছু করার নেই। এখন যে তার ট্রান্সফার হবে এটা শিওর, কারণ এখন তার হাতে সরকারও নেই, সরকারও এখন পুষ্পার হয়ে গেছে। শেখাওয়াতের কাছে যে লাল চন্দনের ফেক কার্ড ছিল সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। যেহেতু সে মাতাল অবস্থায় ছিল সেখানে একটি ব্লাস্ট হয় এবং সেখানে ভগৎ সিং শেখাওয়াত মারা যায়। তবে এখানে শেখাওয়াতের লাশ এবং সে যে মারা গেছে সেটা স্পষ্টভাবে বলা হয় না। কিছুদিন পর সেখানে দেখানো হয় সিএম এখন চেঞ্জ হয়ে গেছে, সিএম হয়েছে সীতাপা। সেটা হয়েছে পুষ্পার কারণে। যেহেতু পুষ্পা কসম খেয়েছিল 24 জুলাই তার বাড়িতে সিএম নিজে আসবে এবং খাবার খাবে এবং সাথে ছবিও তুলবে, আর আজ 24 জুলাই সিএম সীতাপা পুষ্পার বাসায় আসে এবং ছবি তোলে। তখন সীতাপা শ্রীবাল্লিকে বলে, তোমার একটি ছবি তোলার আবদারের কারণে আজ আমি সিএম হয়েছি। আর পুষ্পা আজকের এই দিনটি সিলেক্ট করেছে কারণ আজ শ্রীবাল্লির জন্মদিন। এখানে একটি ছোট সেলিব্রেশন হয় এবং সবাই সেখানে সেলিব্রেট করে। যদিও সীতাপা সিএম হয়েছে, কিন্তু সেখানে পুষ্পা রাজ করছিল, সবাই পুষ্পাকে অনেক সম্মান করে। এরপর একদিন পুষ্পার ভাবি ওরফে মুরলির ওয়াইফ পুষ্পার বাসায় আসে। সে তাদের বলে কাবেরীকে কিছু লোক কিডন্যাপ করেছে আর তারা মুক্তিপণ চাইছে 2 কোটি টাকা, যদি না দেওয়া হয় তাহলে কাবেরীকে তারা মেরে ফেলবে। এই ঘটনা যখন পুষ্পা জানতে পারে সে নিউজ মিডিয়াকে ডাকে এবং লাইভে এসে সেই লোকগুলোর উদ্দেশ্যে বলে, আমার ভাতিজি কাবেরীর যদি কিছু হয় তাহলে আমি তোমাদের টুকরো টুকরো করে মেরে ফেলবো। তাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার ভিতর যদি তারা কাবেরীকে ছেড়ে দেয় তাহলে পুষ্পা তাদের ক্ষমা করে দিবে। আর একটি কথা সীতাপা এবং সেন্ট্রাল মিনিস্টারও জানতো, আসলে কিডন্যাপার হলো সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা। এখানে সেন্ট্রাল মিনিস্টার সীতাপার মাধ্যমে পুষ্পার সাথে ফোনে কথা বলে। সে বলে, আমার ভাতিজা, তাই পুষ্পা যেন তাকে কিছু না করে আমরা তার সাথে দ্রুত কন্ট্রাক্ট করার চেষ্টা করছি যেন কাবেরীকে ছাড়াতে পারি। তারা যদি কাবেরীর সাথে কোনো কিছু করে ফেলে তবুও যেন পুষ্পা চুপ থাকে। তখন পুষ্পা বলে, সেন্ট্রাল মিনিস্টারকে আর সীতাপাকে এগুলো দেখা টাইম নেই। সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা 10 কোটি টাকা পুষ্পার কাছ থেকে চাচ্ছিল এবং পুষ্পাকে একা তাদের আস্তানায় ডাকছিল। পুষ্পা সেখানে একটি হেলিকপ্টারে করে যায়। সেখানে এসে পুষ্পা শটগান দিয়ে ফায়ার করতে শুরু করে। এরপর মিনিস্টারের ভাতিজা বলে কাবেরীকে গান পয়েন্টে রাখা হয়েছে, তাই পুষ্পা একটু ঠান্ডা হয়ে যায়। এরপর তারা পুষ্পাকে মারতে থাকে। তারা ভালো করেই জানতো যে পুষ্পার হাত বাঁধা থাকার পরেও সে সেই লেভেলের ফাইট করতে পারে, তাই তারা রিস্ক না নিয়ে পুষ্পার হাত এবং পা দুটোই বেঁধে ফেলে এবং তাকে ঝুলিয়ে মারতে থাকে। এরপর তারা কাবেরীর শরীরে হাত দিতে শুরু করে। এটা দেখে পুষ্পা ভয়ানক ভাবে রেগে যায়। এরপর সে উড়ে উড়ে মুখ দিয়ে কামড়িয়ে কামড়িয়ে এক একজনকে শেষ করতে থাকে। আসলে বন্ধুরা, শুনতে একটু অড লাগলেও এই সিনটি অসাম ছিল। মুভি দেখলে বুঝতে পারবেন এবং এটি ভালো লাগবে। সেখানে মিনিস্টারের ভাইও চলে আসে, কিন্তু পুষ্পা মিনিস্টারের ভাতিজাকে সহকারে তার ভাইকেও মেরে ফেলে। আর এই ঘটনা যখন মিনিস্টার জানতে পারে সে তো পুরো পাগলের মতো হয়ে যায়। এর পরের সিনে পুষ্পা যখন বাসায় ছিল তখন সেখানে মুরলি আসে। মুরলি তখন তার ভুল বুঝতে পেরেছে, তাই সে পুষ্পা এবং তার ফ্যামিলির কাছে ক্ষমা চেতে এসেছে। সে বলে, আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে আপনারাই আমার ফ্যামিলি, আমি শুধু এখানে এসেছি কাবেরীর বিয়ের কার্ড দিতে। আর কাবেরী বলেছে পুষ্পা ভাই যদি বিয়েতে না আসে তাহলে আমি বিয়ের পিড়িতে বসবো না। তখন শ্রীবাল্লি পুষ্পাকে বলে, সবগুলো কার্ডে তোমার মায়ের নাম আছে এবং তার সাথে তোমার নাম সারনেম সহকারে আছে। এটা দেখে পুষ্পা খুব ইমোশনাল হয়ে যায় এবং হাউমাউ করে কাটতে শুরু করে। সবাই
তাকে থামানোর চেষ্টা করে এবং অবাক হয়ে যায়, কারণ কেউ কখনো পুষ্পাকে এভাবে কাঁদতে দেখেনি। এরপর সে মুরলিকে ক্ষমা করে দেয় এবং পুরো ফ্যামিলিকে নিয়ে কাবেরীর বিয়েতে চলে যায়। সেখানে সবাই একে অপরকে ক্ষমা করে দেয়। অপরদিকে মিনিস্টারের বাড়িতে মতম মানাচ্ছিল, যেহেতু তার ভাই এবং তার ভাতিজা মারা গিয়েছে। মিনিস্টারের বাড়িতে একজন লোক আসে যার হাতে একটি পার্সেল ছিল। যখনই সে পার্সেলটি মিনিস্টারের কাছে নিয়ে আসে, তখন একজন লোক পাহাড় থেকে সেটিকে ব্লাস্ট করে দেয়। আর এই সিনটির মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। এই লোকটি কে সেটি বলা হয়নি। মুভির শেষে পুষ্পা 3 অ্যানাউন্সমেন্ট করা হয়, যেটির নাম রাখা হয়েছে পুষ্পা দা র্যাম্পেজ। যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করা যায় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটি মুভি রিভিউতে।